মডেল 2 বালুরঘাট গার্লস হাই স্কুল। প্রথম যেটা দেওয়া আছে সেটা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। যে কোনো দুটি বাস্তব সংখ্যার ভাগফল সর্বদা বাস্তব সংখ্যা। যে কোনো দুটি বাস্তব সংখ্যার ভাগফল সর্বদা বাস্তব সংখ্যা। বিবৃতিটি মিথ্যা। তার কারণ কি না, ভাজক যদি শূন্য হয় তাহলে সেটা কখনো বাস্তব সংখ্যা হবে না, অর্থাৎ শূন্য দিয়ে ভাগটা যেহেতু সংজ্ঞাত নয় সেই কারণে এই বিবৃতিটি মিথ্যা। এরপরে একের দুয়ে একই কথা বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। এই অঙ্কটি 1 নম্বর এবং 2 নম্বরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে তোমার 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 ইজ ইকাল টু 500। 5 টু দি পাওয়ার এক্সে একটা অজ্ঞাত রাশি আছে, তাই 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 500/4 ক্যান্সেলেশন করলে বা কাটাকাটি করলে কত হবে না 125, বা 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 5 কিউব। এবার উভয় পক্ষের তুলনা করে কি পাবো, এক্স ইজ ইকাল টু 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এক্স ইজ ইকাল টু 3 হয়েছে, কিন্তু এখানে আমার মান নির্ণয় করতে হবে কিসের না এক্স টু দি পাওয়ার এক্সের, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3, তার মানে কত হবে 27, অর্থাৎ অপশান ডি, 1-এর 2-এর অপশান ডি। এরপরে কি হবে তাহলে 1-এর 3-এর যে কোশ্চেন সেখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x-এর শূন্যদ্বয় 0 এবং 5 সত্য না মিথ্যা। আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকাল টু 0 করলাম, 0 করে এক্সের উৎপাদক বিশ্লেষণ করলে কী হবে, এক্স কমন যাবে, এক্স মাইনাস 5 ইজ ইকাল টু 0, অতএব এক্স ইজ ইকাল টু 0,5। তাহলে এটার কি হচ্ছে শূন্যদ্বয় কি হচ্ছে 0 এবং 5, অর্থাৎ বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এরপর 1-এর 4 অঙ্কটি এর আগে হয়ে গেছে, আগের মডেলেই হয়েছে, তাই এটার উত্তর আলোচনা করছি না। এর উত্তর অ্যাকচুয়ালি হবে 0, অর্থাৎ 1-এর 4-এর অপশান ডি উত্তর হবে 0। এরপর 5-এর অঙ্কে বলেছে প্রদত্ত কোন চিত্রের কর্ণদ্বয় সমান। এখানে যে অপশানগুলো আছে প্রথমটা বলেছে সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র। সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম এদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাই 1-এর 5-এর সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান ডি। তবে আরেকটা কথা এখানে বলার দরকার যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং বর্গক্ষেত্র হলেও তাদের কর্ণটা সমান হয়, কিন্তু এখানে অপশান অনুযায়ী হবে অপশান ডি, আয়তক্ষেত্র। এরপর 6 অঙ্কটি গ্রাফ থেকে দেওয়া হয়েছে, লেখচিত্র থেকে দেওয়া হয়েছে 0 এবং 8 বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এখানে ড্যাশ দিয়েছে বলছে অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে শূন্যস্থানে কি বসবে না ওয়াই বসবে,